আমার প্রতিবেশী ভাইদের দুর্গা উৎসব হয়ে গেল, ওদের কালী পূজা হয়ে গেল, কোটি কোটি টাকা জাতির উড়ে যায়। আমরা যখন ওদের ওই সময় মাহফিলে আমরা বার হই তো রাস্তায় দেখি ওদের এই উৎসবগুলো, রাস্তায় মানুষের ভিড় জমজমাট। তো আমি তখন মনে মনে আক্ষেপ করি, আমার সাথীদেরকে বলি, দেখো না, ওরাও আল্লাহর এক কওম আর আমরাও কওম। ওদের যদি পরকাল থাকতো, ওদের মধ্যেও তো অনেক বড় বড় মনীষী আছে, জ্ঞানী আছে, ওদের ধর্মগুরু আছে। তো ৫-৭ দিন ধরে অনুষ্ঠান চলে, কোনোদিন শুনেছেন ওদের ওই মজলিসগুলোতে, ওদের অনুষ্ঠানগুলোতে ওদের কোনো ধর্মগুরু ওদের ধর্ম নিয়ে আলোচনা করত? মানবতার পাঠ, সততার পাঠ, ভালো জিনিস, সভ্যতা, এগুলো বলবে এমন কোনো ধর্মগুরু দেখতে পেয়েছে? আফসোস হয়, ওদের জীবনটাই হলো খাও, মস্তি করো, ফুর্তি করো, দুদিনের জিন্দেগি, পরকাল বলে কিছু নেই। কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের প্রত্যেকটা অনুষ্ঠানে আমাদের ওলামারা, আমাদের যারা বুজুর্গানে দিনরা, আমাদের আউলিয়া কেরামগণদের যারা মোহাব্বতের মানুষেরা, আলহামদুলিল্লাহ তারা আমাদেরকে পরকাল গোছানোর বার্তা দিয়ে যায়। একটু জোরে বলা যাবে? আমিও গুনাহগার, অযোগ্য হওয়ার পরও একটু এসেছি আপনাদেরকে সেই পরকালের কিছু কথা। আল্লাহকে জীবন দিলে আল্লাহ বললেন, এই যে জীবন আমি আল্লাহ দিয়েছি এটা তো শেষ নয়, এরপর একটা মৃত্যু আসবে, আবার জীবন আসবে। এই যে জীবনটা তুমি পেয়েছো, এটাকে যদি আমি আল্লাহ আমাকে দাও, আমি আল্লাহ বিনিময় কি দেব? জান্নাত দেব। সূরা বাকারা রব্বুল আলামিন বলেন, كيف تكفرون بالله وكنتم أمواتا فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون। জোরে বলেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার বিশ্বাসী বান্দারা, কি করে আমাকে মানার পর আমাকে অস্বীকার করো? আমি তোমাদের রব, আমাদের কি করে তুমি অমান্য করো? তোমাদের কি মনে পড়ে না তোমরা সবাই মৃত ছিলে, আমি আল্লাহ বড় দয়া করে তোমাদেরকে জীবন প্রদান করেছি? জোরে বলা যাবে না? কেমন মৃত আমরা ছিলাম? রব্বুল আলামিন পারা নাম্বার 29 পৃষ্ঠা নাম্বার 20 সূরার নাম সূরাতুল কিয়ামার মধ্যে আল্লাহ বলেন, তোমাদের কি মনে পড়ে না? আলাম ইয়াকুনু তুফাতাম মিন মানিয়্যুমনা, ওই মাতৃগর্ভে এক ফোঁটা নাপাক পানি আমি আল্লাহ তোমার আব্বার দ্বারাই, তোমার পিতার দ্বারাই ওই মাতৃগর্ভের মধ্যে প্রবেশ করিয়েছিলাম। ওই নাপাক পানির ফোঁটা থেকে আমি আল্লাহ তোমাদেরকে অস্তিত্ব দিয়েছি। ওই নাপাক পানির ফোঁটার মধ্যে কোনো জীবন বলে কিছুই ছিল না, তোমরা মৃত ছিলে, আমি আল্লাহ বড় দয়া করে তাতে জীবন প্রদান করেছি। জোরে জোরে বলা যাবে না? রব্বুল আলামিন পারা নাম্বার 17 পৃষ্ঠা নাম্বার 11 সূরার নাম সূরা হজ্জের মধ্যে আল্লাহ বলেন, সুম্মা মিন নুতফাতিন সুম্মা মিন আলাকাতিন সুম্মা মিন মুদগাতিন মুখাল্লাকাতিন ওয়া গায়রি মুখাল্লাকা। আমি রব্বুল আলামিন ওই নাপাক পানিটাকে দীর্ঘ 40 দিন ধরে মায়ের গর্ভে একটা রক্তপিণ্ড বানালাম, আবার দীর্ঘ 40 দিন ধরে ওই রক্তপিণ্ডটাকে আমি আল্লাহ একটা মাংসপিণ্ড বানালাম, আবার তারপরে দীর্ঘ 40 দিন পর আমি আল্লাহ তাতে জীবন প্রদান করে দিলাম। জোরে জোরে বলা যাবে না? এখন রব্বুল আলামিন এত সুন্দর স্টেপ বাই স্টেপ মাতৃগর্ভে আমাদেরকে আল্লাহ জীবন দিচ্ছেন। এখন ওই মাতৃগর্ভে রাজার রাজত্ব চলে, কথা বলে না? ওই মাতৃগর্ভে নেতার নেতৃত্ব চলে, মাতৃগর্ভে মোড়লের মোড়লি চলে না, দুনিয়ার কারোর চলে না। ওই মাতৃগর্ভে একজনের চলে, তার নাম আমার আল্লাহ। জোরে বলা যাবে না? রব্বুল আলামিন পারা নাম্বার 3 পৃষ্ঠা নম্বর 9 সূরার নাম সূরা আলে ইমরানের মধ্যে আল্লাহ বলেন, হুয়াল্লাযী ইউসাউবিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা। জোরে বলেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, ওই মাতৃগর্ভে দুনিয়ার কোন রাজার চলে না, নেতার চলে না, মন্ত্রীর চলে না, আমি আল্লাহ আমার চলে। কেমন চলে জানো? তোমার আব্বা হয়তো নাটা, তোমার আব্বা হয়তো কৃষ্ণ কদাকার, তোমার আব্বার গায়ের নাম হয়তো চাপা, কিন্তু আমি আল্লাহ ওই মায়ের গর্ভে তোমার আব্বার ঔরসে তোমার মতো সাদা ধবধবে, তোমার মতো 6 ফুট লম্বা সন্তান আমি আল্লাহ তৈরি করেছি। কেন? মাতৃগর্ভে প্রত্যেকটা মানুষ চায়
তার মতো সন্তান জন্ম নিক, প্রত্যেকটা মানুষ চায় তার থেকে সুন্দর সন্তান জন্ম নিক। কিন্তু আমি আল্লাহ কালোর পেটে সাদা, সাদার পেটে কালো, লম্বার পেটে নাটা, নাটার পেটে লম্বা আমি আল্লাহ তৈরি করি, দুনিয়ায় কেউ তৈরি করে না। জোরে জোরে বলা যাবে না। রব্বুল আলামিন বলছেন, ওগো বান্দা, আমি আল্লাহ এত সুন্দর করে মাতৃগর্ভে তোমাকে বড় করলাম। দীর্ঘ 10 মাস পর আমি রব্বুল আলামিন তোমাদেরকে দুনিয়ার বুকে আনলাম। পারা নাম্বার 14, পৃষ্ঠা নাম্বার 14, সূরার নাম সূরা নাহল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। ওরে দুনিয়ার বান্দা, ওরে দুনিয়ার বান্দিরা, তোমরা কি জানো আমি আল্লাহ তোমাদের যেদিন মাতৃগর্ভ থেকে এই ধরার বুকে এনেছিলাম, সেদিন তুমি ডাক্তার ছিলে না, সেদিন তুমি মাস্টার ছিলে না, সেদিন তুমি আলেম ছিলে না, সেদিন তুমি নির্বাক বাকহারা ছিলে, সেদিন তুমি শক্তিহারা ছিলে, সেদিন তুমি দুর্বল ছিলে। কান্না ছাড়া তোমার মুখে অন্য কোনো ভাষাই তোমার ছিল না। আমি আল্লাহ বড় দয়া করে তোমাকে 3টি নিয়ামত দিয়েছিলাম। একটু জোরে জোরে বলা যাবে না? একটু বুক ভরে বলেন। আমি যেদিন জন্মেছিলাম, আপনি যেদিন জন্মেছিলেন, ওদিন কি কথা বলতে পারতাম? মাথায় বিরাট বুদ্ধি ছিল, দেহে বিরাট শক্তি ছিল, কিছুই ছিল না। আমি এত দুর্বল ছিলাম, আপনি এত দুর্বল ছিলেন যে পেশাব করে ফেললেও সেখান থেকে ওঠার ক্ষমতা ছিল না। কান্না ছাড়া মুখে কিছুই ছিল না। রব্বুল আলামিন বলছেন, ও বান্দা, আমি আল্লাহ বড় দয়া করে তোমাকে 3টে জিনিস দিলাম। নম্বর 1, আল্লাহ বলছেন, ওয়াজআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদাতা লাআল্লাকুম তাশকুরুন। জোরে বলেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলে, ওরে বান্দা, ও আমার বান্দিরা, শুনে নাও, জেনে নাও, আমি রব্বুল আলামিন তোমার ওই চোখের দৃষ্টি আমি আল্লাহ দিয়েছি, ওই কানে শোনার ক্ষমতা আমি আল্লাহ দিয়েছি, ওই বোঝার মতো ক্ষমতা আমি আল্লাহ প্রদান করেছি। আমি যদি মনে করতাম তোমাকে দৃষ্টিহারা করব, দুনিয়ার কোনো ডাক্তার কবিরাজের ক্ষমতা ছিল না তোমার চোখে দৃষ্টি ফিরিয়ে দেবে। আমি আল্লাহ যদি মনে করতাম তোমার কানে আমি আল্লাহ শ্রবণ শক্তি কেড়ে নেব, দুনিয়ার কোনো ডাক্তার কবিরাজের ক্ষমতা ছিল না ওই কানে আওয়াজ প্রবেশ করাবে। আমি আল্লাহ যদি মনে করতাম তোমাকে পাগল বানাবো, দুনিয়ার কোনো বান্দা তোমাকে জ্ঞান দিতে পারতো না। আমি আল্লাহ এসব কিছু না কেড়ে আমি আল্লাহ তোমাকে দেখতে দিলাম। ও বান্দা, আমি তোমাকে শুনতে দিলাম, আমি আল্লাহ তোমাকে বুঝতে দিলাম। কেন দিলাম জানো? আমার বড় ইচ্ছা বান্দা, লাআল্লাকুম তাশকুরুন, যাতে করে তোমরা আমার শুকরিয়া আদায় করতে পারো। একটু জোরে জোরে বলা যাবে না? তোমাদের শুকরিয়া আমার বড় ভালো লাগে। তোমরা আল্লাহ বলে ডাক দাও, আমি আল্লাহ আমার শুনতে বড় ভালো লাগে। তোমরা আমাকে রব বলে ডাকো, তোমাদের ডাক শুনতে আমার বড় ভালো লাগে। আমি আল্লাহ এই ডাকটা শোনার জন্য তোমাদের বানিয়েছি, তোমাদের কৃতজ্ঞতা শোনার জন্য আমি আল্লাহ বানিয়েছি। আর শয়তান কি চাই জানো? শয়তান চায় যেন তোমরা আমার কৃতজ্ঞতা না করো। পারা নম্বর 8, পৃষ্ঠা নম্বর 11, সূরার নাম সূরা আরাফ। রব্বুল আলামিন যখন ইবলিসকে বলল, ইবলিস বেরিয়ে যা, ফাখরুজ মিনহা ফাইন্নাকা রাজিম, আমার দরবারে তোর ঠাঁই হবে না। ইবলিস তখন আল্লাহকে বলেছিল, ওয়ালা তাজিদু আকসারাহুম শাকিরিন, ওগো আল্লাহ তাড়িয়ে দিচ্ছেন দেন, তবে একটা দম সন্তানকে আপনার ইবাদত করতে দেব না, আপনার গুণকীর্তন করতে দেব না, আপনার শুকরিয়া আদায় করতে দেব না। আল্লাহ সেদিন ইবলিসকে বলেছিল, ওরে ইবলিস, তুই সৃষ্টি হয়ে আমি স্রষ্টা, আমার সাথে তুই চ্যালেঞ্জ করিস, শুনে নে, জেনে নে, আমি আল্লাহ তোর সাথে চ্যালেঞ্জ করে বলে দিলাম। পারা নাম্বার 15, পৃষ্ঠা নম্বর 7, সূরার নাম সূরা বানী ইসরাঈল। ইন্না ইবাদি লাইসা লাকা আলাইহিম সুলতান। জোরে বলেন একটু আল্লাহু আকবার। রব্বুল আলামিন বললেন, ওরে ইবলিস, শুনে নে, জেনে নে, যারা আমার বান্দা হয়ে বাঁচবে, যারা আমার বান্দি হয়ে বাঁচবে, যারা আমার দাসত্ব স্বীকার করে নেবে, তাদের উপরে তোর কোনো জোর আমি আল্লাহ চালাতে দেব না। জোরে জোরে বলা যাবে না? আমার বান্দা যদি কেউ হয়ে যায়, আমার বান্দি যদি কেউ হয়ে যায়, আমি আল্লাহ তোর সাথে চ্যালেঞ্জ করছি, আমার বান্দা বান্দির উপরে
তোর কোনো জোর শক্তি প্রয়োগ করতে দেব না, যদি বলা যাবে। এখন কনকনে শীত আমাদের ঘটকপুকুর চালতে বেড়িয়ায় বেশি না কাশ্মীরে বেশি? এই কনকনে শীত -10 ডিগ্রি তাপমাত্রা, অর্থাৎ দরজা খোলা যায় না, ভোরবেলা দরজাগুলো বন্ধ, পাথর বরফ জমে যায়, এত কনকনে ঠান্ডা। কাশ্মীরের মুয়াজ্জিন আযান দিচ্ছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আসসালাতু খায়রুম মিনান নাওম। আপনার মতো একদল বৃদ্ধ দাদু, আপনাদের মতো একদল নওজোয়ান যুবক ওই কাশ্মীর উপত্যকায় মসজিদের আযান শোনার পর ফজরের নামাজে যখন ওরা ওই কনকনে ঠান্ডায় গুটি 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 পায়ে মসজিদের দিকে যায়, আল্লাহ ইবলিসকে ডেকে বলে, ওরে ইবলিস, তুই না বলেছিলি আমার বান্দাদের তুই ইবাদত করতে দিবি না? তুই না বলেছিলি আমার বান্দাদের তুই কৃতজ্ঞতা আদায় করতে দিবি না? পারলি নাকি দেখ না, দেখ আমার যারা বান্দা ঠিক আমার ঘরে চলে আসবে, তুই বাধা দিয়ে আটকে রাখতে পারবি না। একটু জোরে জোরে বলা যাবে। আল্লাহর যারা গোলাম হবে আল্লাহ ঠিক তাদেরকে বাছাই করে নেবেন, এটা আমার আল্লাহর ওয়াদা। এত সাফ করে আল্লাহ বানালেন, এত মহাব্বত করে বানালেন, এত কিছু দিলেন, কেন? বান্দা যেন তার একটু কৃতজ্ঞতা স্বীকার করে। আল্লাহ তাই বলছে, কাইফা তাকফুরুনা বিল্লাহ, ও বান্দা কি করে ভুলে যাও সেই স্রষ্টার দেওয়া নিয়ামতগুলোকে? কি করে ভুলে যাও বান্দা? আমি আল্লাহ আমার দেওয়া করুণাগুলোকে কি করে ভুলে যাও? আমি আল্লাহ আমার দেওয়া এত নিয়ামতগুলোকে তোমার কি মনে পড়ে না? মৃত তুমি ছিলে, আমি আল্লাহ তোমাকে জীবন দিয়েছি, তবে এই জীবনটাই শেষ না, এরপরে আবার তোমাকে মৃত্যু দেওয়া হবে, আবার তোমাকে জীবন দেওয়া হবে। ওই জীবন এবং ওই মরণের জন্য একটু প্রস্তুতি নিয়ে নাও। একটু জোরে জোরে বলা যাবে না? দুনিয়াতে অন্য জাতির পরকাল নেই, আর আমাদের পরকাল আছে না নেই? আছে। ওই জন্যে আমরা এই যে কনকনে শীতে এত আলোচনা শুনছি। আমার প্রতিবেশী ভাইদের দুর্গা উৎসব হয়ে গেল, ওদের কালী পূজা হয়ে গেল, কোটি কোটি টাকা জাতির উড়ে যায়। আমরা যখন ওদের ওই সময় মাহফিলে আমরা বার হই তো রাস্তায় দেখি ওদের এই উৎসবগুলো, রাস্তায় মানুষের ভিড় জমজমাট। তো আমি তখন মনে মনে আক্ষেপ করি, আমার সাথীদেরকে বলি, দেখো না, ওরাও আল্লাহর এক কওম আর আমরাও কওম। ওদের যদি পরকাল থাকতো, ওদের মধ্যেও তো অনেক বড় বড় মনীষী আছে, জ্ঞানী আছে, ওদের ধর্মগুরু আছে। তো 5-7 দিন ধরে অনুষ্ঠান চলে, কোনোদিন শুনেছেন ওদের ওই মজলিসগুলোতে, ওদের অনুষ্ঠানগুলোতে ওদের কোনো ধর্মগুরু ওদের ধর্ম নিয়ে আলোচনা করত? মানবতার পাঠ, সততার পাঠ, ভালো জিনিস, সভ্যতা, এগুলো বলবে এমন কোনো ধর্মগুরু দেখতে পেয়েছে? আফসোস হয়, ওদের জীবনটাই হলো খাও, মস্তি করো, ফুর্তি করো, দুদিনের জিন্দেগি, পরকাল বলে কিছু নেই। কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের প্রত্যেকটা অনুষ্ঠানে আমাদের ওলামারা, আমাদের যারা বুজুর্গানে দিনরা, আমাদের আউলিয়া কেরামগণদের যারা মোহাব্বতের মানুষেরা, আলহামদুলিল্লাহ তারা আমাদেরকে পরকাল গোছানোর বার্তা দিয়ে যায়। একটু জোরে বলা যাবে? আমিও গুনাহগার, অযোগ্য হওয়ার পরও একটু এসেছি আপনাদেরকে সেই পরকালের কিছু কথা। আল্লাহকে জীবন দিলে আল্লাহ বললেন, এই যে জীবন আমি আল্লাহ দিয়েছি এটা তো শেষ নয়, এরপর একটা মৃত্যু আসবে, আবার জীবন আসবে। এই যে জীবনটা তুমি পেয়েছো, এটাকে যদি আমি আল্লাহ আমাকে দাও, আমি আল্লাহ বিনিময় কি দেব? জান্নাত দেব। এখন এই কোরআনের প্রতি বিশ্বাস আমাদের আছে না নাই? আছে। যত বিশ্বাস বাড়বে তত ইনশাআল্লাহুল আজিজ আল্লাহর কথাগুলোর প্রতি আমাদের আগ্রহ বাড়বে। আর কোরআন যদি বিশ্বাস না হয় তখন আমরা পথভ্রষ্ট হয়ে যাব। বিশ্বনবীর সাহাবাদের কোরআনের প্রতি এত বিশ্বাস ছিল, বিশ্বনবীর সাহাবাদের কোরআনের প্রতি এত আস্থা ছিল, সাহাবারা কখনোই চাইতেন না তারা কোরআন হারা হোক। আমাদের মাঝে আর সাহাবাদের মাঝে পার্থক্য, সাহাবারা সব কোরআন জানতেন আর আমরা হলাম কোরআন হারা। এটা হলো পার্থক্য। আমাদের উচিত যারা কোরআন জানি না, কোরআন শিখি, কোরআন পড়ি, কোরআন মুখস্থ করি। আজকের আলোচনা ওদিকে নয়, কখনো বলবো। এখন সাহাবাদের মধ্যে এক সাহাবার নাম তার সাদ আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিশ্বনবীর প্রাণপ্রিয় সাহাবা। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বসে আছেন, কৃষ্ণ কদাকার, বড় করুণ অবস্থা তার। বিশ্বনবীর দরবারে বসে মনটা মরা, মনটা কাচুমাচু করে চোখ দিয়ে পানি ঝরাচ্ছে রাসূলের দরবারে বসে। বিশ্বনবী চোখের পানি সহ্য করতে পারতেন না। সাদ সালামীকে দেখে
রাসূল বললেন বাবা সাহাবে দিকে এসো, কি হয়েছে, মনটা খারাপ কেন তোমার? সাদ সালামি বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, একটা সুন্নাত ছেড়ে যায়, সুন্নাতের উপরে আমল করতে পারি না, তাই আমার মনটা খারাপ। একটু জোরে জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আমাদের মন খারাপ হয় কেন? আমাদের ব্যবসায় লস হয়েছে, কাজে মন বসছে না, তাই মন খারাপ হয়। আর সাহাবাদের মন খারাপ হয় সুন্নাত ছেড়ে যাচ্ছে। রাসূল বললেন সাহাবা বলো কি সুন্নাত? এমন কি সুন্নাত তোমার ছেড়ে যায় তুমি আমল করতে পারো না? সাদ সালামি বলে ইয়া রাসূলুল্লাহ, সুন্নাতটা হলো আপনি হাদিসের মধ্যে বলেছেন আন নিকাহু মিন সুন্নতি, বিবাহ শাদী করা এটা হলো আপনার সুন্নাতের অন্তর্ভুক্ত। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, আমি কৃষ্ণ কদাকার, আমার কোনো অর্থবিত্ত নাই বলে কোনো মেয়ে আমার সঙ্গে বিয়ে দিতে চায় না, দুনিয়ার কোনো বাপ তাকে তার মেয়েটাকে আমার সঙ্গে দিতে চায় না। ইয়া রাসূলুল্লাহ, বহু জায়গায় বার্তা পাঠিয়েছি, আমার বার্তা ফিরে এসেছে, আমার বার্তা কেউ গ্রহণ করতে চায় না। রাসূল বলছেন ও আমার সাদ, আমি রাসূল তোমার মনের ওই দুঃখটা ইনশাআল্লাহ দূর করে দেব। একটু জোরে জোরে বলা যাবে? রাসূল বলছেন ওরে সাদ, আমি রাসূল ঘটক হয়ে গেলাম, যাও যা আমার এক সাহাবা আব্দুল ওয়াহাব, তার বাড়িতে গিয়ে বলো তার একটা সুন্দরী মেয়ে আছে, গিয়ে বলো আমার রাসূল সালাম জানিয়েছেন আর ওই মেয়েটার সাথে আমাকে বিবাহ দিতে বলেছেন। আহারে বিশ্ব নবী, জবান দিয়ে কথা বললে আমার আল্লাহ কেন কবুল করবে না? যে রাসূল হৃদয় দিয়ে ভাবলে আমার আল্লাহ তার হৃদয়ের কথা কবুল করে নিতেন। একটু জোরে জোরে বলা যাবে? মুখ দিয়ে সব বলতে হতো না, হৃদয়ে ভাবতেন। দ্বিতীয় পারা প্রথম পৃষ্ঠা সূরা বাকারায় আল্লাহ বলেছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে গেলেন, হিজরত করার পর যতদিন মক্কায় ছিলেন কাবা শরীফকে সামনে রেখে বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ আদায় করতেন। মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস উত্তর দিকে, অর্থাৎ মক্কা থাকতো সামনে আর সামনে থাকতো বাইতুল মুকাদ্দাস। কিন্তু মদিনায় যাওয়ার পর মক্কা দক্ষিণে আর বাইতুল মুকাদ্দাস উত্তরে, অর্থাৎ কাবার দিকে পিছন দিতেই হবে, উপায় নেই। এখন বিশ্বনবীর মনটা মানে না, কাবার দিকে পিঠ দিতে বিশ্বনবীর বড় কষ্ট হয়, কিন্তু বাইতুল মুকাদ্দাস অন্য নবীদের কিবলা। মদিনায় গিয়ে আমার রাসূল 17 মাস ওই বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ আদায় করছেন, আর মনে মনে বড় আশা, এই বাইতুল্লাহ যদি, কাবা যদি আমার জন্য কিবলা হতো বড়ই ভালো হতো। জবান দিয়ে বললেন না, আল্লাহ আয়াত নাজিল করে বললেন কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা। যদি বলেন আল্লাহু আকবার। ও নবী মুহাম্মদ, আমি দেখতে পাই তুমি বারবার তোমার মুখটা আকাশের পানে তুলে তুলে কি একটা বলতে চাও, তুমি বলতে পারো না তোমার মনের ইচ্ছা। কাবা যদি বাইতুল্লাহ হতো তুমি বড় খুশি হতে। ও নবী মুহাম্মদ, তোমার মনের ইচ্ছাটাকে আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত তোমার উম্মতের জন্য কবুল করে ওই কাবাকে কিবলা বানিয়ে দিলাম। জোরে জোরে বলা যাবে না? বিশ্বনবীর হৃদয়ের কথা আল্লাহ শুনতেন। এখন ওই রাসূল বলছেন আব্দুল ওয়াহাবের মেয়ের সাথে তোমার বিবাহ হবে। এখন বিশ্বনবীর মুখের কথা দেখা যাক। সাদ সালামি বিশ্বাস করতে পারে না, মনে হয় যেন আকাশ থেকে পড়েছে। আমার মতো গরিব কোটিপতির মেয়ের সাথে, আমার মতো গরিব অত সুন্দরী মেয়ের সাথে বিবাহ হবে, আমি দেখতে ভালো না আর দেখতে এত সুন্দরী, কিন্তু রাসূলের কথা মানে সাহাবা নিশ্চয়ই বিশ্বাস করে নিয়েছেন হবেই হবে। এখন সাদ সালামি গুটি 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 পায়ে আব্দুল ওয়াহাবের বাড়িতে গিয়ে হাজির দিয়েছে। আমরা যখন কারোর বাড়িতে যাই, মুসলমান মুমিন, আমরা কারোর বাড়িতে গেলে কি বলি? ভাবি ভাই বাড়ি আছে, চাচিমা চাচাজি বাড়ি আছে, এটা আমাদের পদ্ধতি। ইসলাম বলছে না। মুসলমানের পদ্ধতি কি হবে? পারা নম্বর 18 পৃষ্ঠা নম্বর 12 সূরার নাম সূরা নূরের মধ্যে আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। জোরে বলেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন ও বিশ্বাসী বান্দারা,
খবরদার তোমরা কেউ কারো ঘরে প্রবেশ করবে না যতক্ষণ না দুটো কাজ না করছো। নম্বর 1 সালাম দেবে, নাম্বার 2 অনুমতি নেবে। সালাম দিয়ে অনুমতি না নিয়ে কেউ যেন কারোর ঘরে প্রবেশ করবে না। একটু জোরে জোরে বলা যাবে না? এই সালাম আমাদের মাঝে আছে না গেছে? সালাম চলে গেছে, সালাম নেই। স্বামী স্ত্রীকে সালাম দেয় না, বাপ বেটাকে সালাম দেয় না, মা বেটিকে সালাম দেয় না। রাসূল কারীমকে জিজ্ঞাসা করা হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ, আমাদের মধ্যে অনেক দলাদলি, মারামারি, হানাহানি, ইয়া রাসূলুল্লাহ কি করে মহব্বত বাড়াবো? রাসূল বললেন, আফসুস সালাম বাইনাকুম, সালামকে আম করে দাও, দেখবে আল্লাহ মহব্বত বাড়িয়ে দিচ্ছে। যদি বলা যাবে না? আমরা জানি না সালামের মধ্যে কত আল্লাহর কত রহমত লুকিয়ে আছে। বাপ বলছে নিজের সন্তানটাকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, তার মানে আব্বা কি বললেন? রাসূলের হাদিস, বাপের দোয়া আল্লাহ ডাইরেক্ট কবুল করে। যদি বলবেন না সুবহানাল্লাহ? বাপ সন্তানকে বলছে তোমার উপরে শান্তি, রহমত, বরকত নাজিল হোক। আর বাচ্চাটা একেবারেই ছোট্ট, এখনো গুনাহ লেখা শুরু হয়নি, মাসুম বাচ্চা, ও আব্বাজানকে বলছে ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আপনার উপরেও শান্তি, রহমত ও বরকত নাজিল হোক। মাসুম বাচ্চার দোয়া কবুল, বাপের দোয়া কবুল, ঘরটা রহমতে ভরপুর। একটু জোরে বলা যাবে? আমরা ঔষধ কিনে কুল পাই না, ঔষধ, ডাক্তার, রোগ, বালা মুসিবত। স্বামী স্ত্রীকে সালাম দেয় না, স্ত্রী স্বামীকে সালাম দেয় না, ভাই ভাইকে সালাম দেয় না। আসেন আলোচনা যেন শুনে না চলে যায়, আমরা কোরআনের আলোচনা শুনি আর জীবনে আমল করি। একটা যদি আমল অন্তত জীবনে বাস্তবায়ন করতে পারেন, আল্লাহর জন্য করতে পারেন, ওই আমলটুকু নাজাত দেওয়ার জন্য যথেষ্ট হতে পারে। যদি বলা যাবে না?